বিশ্ব ক্রিকেট কি সত্যিই এক নতুন যুগে ঢুকে গেছে, নাকি কিছু দল এখনো অতীতের ছায়া আঁকড়ে পড়ে আছে? যখন একের পর এক দল ৪০০ রানের পাহাড় টপকানোর স্বপ্ন দেখছে, তখন বাংলাদেশের ব্যাটিং যেন ঠিক উল্টো পথে হাঁটছে, মন্থর, দ্বিধাগ্রস্ত আর দিশেহারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডিন ফক্সক্রফটের এক সাধারণ ডেলিভারিতে লিটন দাসের বোল্ড হওয়া কেবল একটি উইকেট পতন নয়, বরং এটি বাংলাদেশের ব্যাটিংয়ের সামগ্রিক দুর্বলতার প্রতীক। দীর্ঘদিন ধরে দলে থাকা লিটনের গড় এখনও ৩০-এর আশেপাশে ঘোরাফেরা করছে, যা একজন অভিজ্ঞ ওপেনারের জন্য উদ্বেগজনক। একইভাবে আফিফ হোসেনের ধীরগতির ইনিংস কিংবা নাজমুল হোসেন শান্তর দীর্ঘ 50 খরা, সব মিলিয়ে ব্যাটিং লাইন আপে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ফলে প্রশ্ন উঠছে, এই ব্যাটিং ইউনিট আসলে কোন ধারায় এগোচ্ছে? যেখানে বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করছে, সেখানে বাংলাদেশ এখনও রক্ষণাত্মক মানসিকতায় আটকে আছে। বিশেষজ্ঞদের মতে, দেশের ধীরগতির উইকেট এবং ধারাবাহিক ব্যর্থতার পরও দলের জায়গা ধরে রাখার সংস্কৃতি এই অবস্থার জন্য দায়ী। প্রতিযোগিতা না থাকলে উন্নতির তাগিদও কমে যায়, এটাই এখন স্পষ্ট। দিন শেষে বাস্তবতা কঠিন। বিশ্ব ক্রিকেট যখন গতির দৌড়ে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তখনও তাল মেলাতে হিমশিম খাচ্ছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।